প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ডে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট সার্কিট। আমাকে এই সার্কিট থেকে বের করতে হবে এর অ্যাক্রসে 10 ওহম যে রেজিস্টর তার অ্যাক্রসে ভোল্টেজের পরিমাণ অর্থাৎ ভোল্টেজ ড্রপের পরিমাণ কত। কোন থিওরেম ইউজ করব? এসটি অর্থাৎ সুপারপজিশন থিওরেম ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কয়টা? দুইটা। এ একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এ একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, প্রথমে একটাকে রাখবো, এর সাপেক্ষে আমি এই ভি নটটা বের করব, পরবর্তীতে আবার এইটাকে অফ রেখে আরেকটা সোর্স অন করব এবং তার সাপেক্ষে ভি নটের মানটা বের করব। তাহলে শিক্ষার্থীরা চলো, আমি প্রথমে এই 5 এম্পিয়ারকে অ্যাক্টিভ রাখবো এবং ওইটাকে এখান থেকে সরিয়ে দিব। তাহলে সলিউশন শুরু করলাম। when 5 ampere is active, তাহলে এইটুকু আমার কাজ নেই, ওকে সরিয়ে দিব। যেহেতু ভোল্টেজ সোর্স, তাই কাজটা কি করতে হবে? জাস্ট শর্ট করে দিব, শর্ট সার্কিট। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে ভি নট বের করতে হলে কোন থিওরেম অ্যাপ্লাই করলে সবচেয়ে সুবিধা হবে? এখানে আমি দেখছি এই যে পুরো একটা নোড দেখতে পাচ্ছি, এই নোডে কোন ধরনের কি নাই, রেজিস্ট্যান্স নাই, এবং এখান থেকে একটা নোড আছে, এই নোডে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে চলো এখানে নোডাল অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করি। এখানে আছে প্লাস ভি নট, প্লাস ভি নট মানে কি এইটুকু, এখানে প্লাস ভি নট দিতে পারি, আর একটা মাইনাস এখানে দিতে পারি, কারণ ভি নট মানে কি এই পুরো শাখার ভোল্টেজের পরিমাণ। তাহলে এখানে ভোল্টেজের পরিমাণ যে কথা, এই পুরা নোডের মধ্যে যেহেতু কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, তাহলে এই পুরা নোডের মধ্যে কি ভোল্টেজের পরিমাণ এইটাই। কোনটা? এই ভি নট। তাহলে পুরো নোডের ভোল্টেজ কি দিলাম? ভি নট। এখন দেখো এই যে নিচের নোডটা, এটাকে আমরা বলছি রেফারেন্স নোড, কারণ আমরা যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাই তাহলে একটা রেফারেন্স নোড ধরতে হয়। এটা রেফারেন্স নোড, আর এই নোডের ভোল্টেজ কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এখন একটু লক্ষ্য করো যে এই ভি নট থেকে আমি ধরবো যে সমস্ত কারেন্ট গুলো কি হবে? বেরিয়ে যায়। যদি কোনো কারেন্ট সোর্স দেওয়া থাকে তাহলে তার ডিরেকশন যা আছে তাই ধরবো, কিন্তু নরমালি কোনো রেজিস্ট্যান্স থাকলে আমরা ধরে নিব এইখান থেকে কি করবে, তার মধ্যে থেকে কারেন্টটা বেরিয়ে যাবে। দেখো তো, এই যে একটা কারেন্ট সোর্স, এই কিন্তু এইদিকে যাচ্ছে, এই নোডে যাচ্ছে, তার মানে এই একজন ইনকামিং। আর বাদ বাকি দেখো আমি ধরে নেব এ চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে, আর এ তো অলরেডি কি চলে যাচ্ছে নিচের দিকে, কি তার ডিরেকশনটা দেওয়া আছে। শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা কারেন্ট সোর্স, তাই না? কার উপর ডিপেন্ড করতেছে? ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তাই আমি বলতে পারি এটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, এবার আসো, আমি যদি এই নোডের মধ্যে কি করি? কেসিএল প্রয়োগ করি। ধরলাম এইটা কারেন্ট, ধরো এটা কারেন্ট হচ্ছে I1, এটা কারেন্ট হচ্ছে I2, এটা কারেন্ট I3, আর এর কারেন্ট যেটা থাকবে সেটা নিচের দিকে, তার নাম হচ্ছে I4। আমি এখন লিখছি অ্যাপ্লাই KCL at node V0। এই নোডটার নাম আমি V0 ই ধরলাম। এখন KCL প্রয়োগ করলে আমি কি লিখবো? ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। তাহলে ইনকামিং কে একজন ইনকামিং, আর সবাই কি আউটগোয়িং। তাহলে বলতে পারি I1 ইকুয়ালস টু I2 যোগ I3 যোগ I4। ওকে, তাহলে I1 এর মানটা বসাও। I1 কত? I1 এর মান হচ্ছে 5 এম্পিয়ার। I2 এর মান কত? সেক্ষেত্রে I2 এর মান কত? I2 মানে কি এইটার ভোল্টেজ, মানে এই নোডের ভোল্টেজ মাইনাস রেফারেন্স ভোল্টেজ বাই তার রেজিস্ট্যান্স। এই নোডের ভোল্টেজ কত? এই নোডের ভোল্টেজ হচ্ছে V0 এবং মাইনাস রেফারেন্স ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ কত? 0 বাই তার রেজিস্ট্যান্স, তার রেজিস্ট্যান্স কত? 10 ওহম। ওকে, প্লাস I3 এর মান, I3 হচ্ছে এইটা, এই নোডের ভোল্টেজ মাইনাস এই নোডের ভোল্টেজ, তার মানে হচ্ছে V0 মাইনাস 0। 0 আর না দিলেও চলবে, তাই আমি আর 0 দিব না, এখান থেকে 0টা মুছে দিই। বাই তার রেজিস্ট্যান্স কত? 5। এরপর প্লাস I4, I4 এর অলরেডি ডাইরেক্ট কি কারেন্টের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে V0 বাই কত? 2। এখন দেখা যাক ক্যালকুলেশন করে কি মানটা আসে। 5 ইকুয়ালস টু, এখানে লসাগু নিলে কত হবে? লসাগু হবে 10। তাহলে V0 প্লাস 2V0 প্লাস 5V0। এখন মানটা কি দাঁড়ালো? এটা এখানে যেহেতু 5 এম্পিয়ার আছে, তাহলে কি বলবো এটা মান কত? রেজিস্ট্যান্সের 50 ওহম। আর এখানে যোগ করলে কত দেখো? 3 8,
অর্থাৎ আমি বলতে পারি 8 ভোল্ট ইকুয়ালস টু 50। সুতরাং ভি নট যদি বের করতে চাই তাহলে 50 কে আমরা 8 দ্বারা ভাগ করতে হবে, তার মানে কত 6.25 এম্পিয়ার। সরি এম্পিয়ার, এটা হবে ভোল্ট। তাহলে আমি এটা লিখে রাখি, ভি নট যেহেতু প্রথম সোর্সের ক্ষেত্রে তাই ভি নট প্রাইম দিলাম, একটা প্রাইম, তার মানে কত 6.25 ভোল্ট। এখন কি করা যায় দ্বিতীয় ক্ষেত্রে? লক্ষ্য করো, দ্বিতীয় ক্ষেত্রে যে সোর্সটা দেওয়া আছে সেটা কিন্তু একটা ভোল্টেজ সোর্স। কোথায় দেওয়া ছিল? এখানে, তাই না? এখন আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এই সোর্সটাকে অ্যাক্টিভ করব। কোনটাকে? ভোল্টেজ সোর্সকে। আর আমি এখান থেকে যে আমার কারেন্ট সোর্সটা ছিল তাকে এখান থেকে সরিয়ে দিব। তাহলে দেখো কারেন্ট সোর্সটাকে এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে এই অংশটা কি হবে? কারেন্ট সোর্সকে সরিয়ে দিলে কারেন্ট সোর্সটা হয়ে পড়ে ওপেন। ওপেন মানে এইটুকু, তাই না? ওপেন সার্কিট। আর এখানে যে শর্ট সার্কিট ছিল সেটা আর শর্ট থাকবে না। কারণটা কি? আমি এটাকে অ্যাক্টিভ করলাম। ওকে, এখন দেখো তো কি করতে পারি একে। যেহেতু এটা ওপেন তাহলে আমি এখান থেকে একটু মুছে দিই, কারণ এখান থেকে দিলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাই এটুকু মুছে দিচ্ছি। এখান থেকে এটুকু মতো শেষ। দেখো এখন সার্কিটটা কি এরকম দেখাচ্ছে, আর এটা মান ছিল 10 ভোল্ট। ওকে, তাহলে এই একটা লুপ বা মেশ, এই একটা লুপ বা মেশ পেলাম, তাই না? তাই এখানে আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। দেখি এখানে একটা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে এটা হচ্ছে এটা তো I2 দেওয়া আছে, তাই না? আমি ধরলাম এটা কি 1 নাম্বার মেশ, তাহলে এটা I1। আর এখান দিয়ে আরেকটা যে মেশ পেলাম তার নাম দিব হচ্ছে I2। এই যে এই আরেকটা মেশ, তার নাম দিলাম কি I2। তাহলে 1 নাম্বার মেশ এবং 2 নাম্বার মেশের মধ্যে আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। ওকে, কারো কারেন্ট কি আমি জানি? কারো কারেন্ট কি আমার জানা আছে? হ্যাঁ, আমি কিন্তু I2 কারেন্টের মান জানি। কিভাবে? কারণ এই যে I2 কারেন্টের মান কিন্তু এইটা। তাহলে আমি বলতে পারি I2 ইকুয়ালস টু, দেখো I2 যাচ্ছে এখান থেকে এদিকে এবং আমার যে প্রদত্ত কারেন্ট তার মানও কি নিচের দিকে। তাহলে দুইটাই ডিরেকশন একই দিকে, তার মানে কারেন্ট হবে পজিটিভ। তাহলে I2 ইকুয়ালস টু আমি বলতে পারি V0/2। ওকে, এখান থেকে কি বলতে পারি? I2 ইকুয়ালস টু V0/2। এখন লক্ষ্য করো, আমি যে কাজটা করব এইটার ভোল্টেজ বের করতে হবে, তাই তো? এখানে একটু লক্ষ্য করো, এটা ভোল্টেজ বের করতে চাই, আমি লিখব হচ্ছে V0 ইকুয়ালস টু 5I1। বলতে পারি আমি এটা V0 ইকুয়ালস টু 5I1। এখন দেখো আমি যে এখানে 5I1 দিলাম সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? আবার এই ডিরেকশনটা যাচ্ছে কোথায় বলো? নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে। কিন্তু আমার প্লাসটা কোথায় দেওয়া আছে? উপরের দিকে। তার মানে আমার প্লাস হচ্ছে, আমি দেখাচ্ছি আমার নরমালি এই ভোল্টেজ যে সোর্স তার কারেন্টটা কি উপর থেকে কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। কিন্তু আমি যে প্রদত্ত কারেন্টটা দিয়েছি I1 সেটা কোন দিকে যাচ্ছে বলো? নিচ থেকে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তার মানে আমার এই ডিরেকশনের সাথে এই যে প্রদত্ত যে ডিরেকশন সেটা কিন্তু বিপরীত, যার বিধায় আমি এর সামনে কি দেব? একটা মাইনাস দিব। ওকে, তাহলে এই দুটো জিনিস কিন্তু তোমরা মনে রেখো, একটু পরে কাজে লাগবে। তাহলে এখন আসো আমি 1 নাম্বার লুপে কেভিএল যদি প্রয়োগ করি, আমার কিন্তু 2 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করতে হবে না, কারণ 2 নাম্বার লুপের কারেন্ট আমি জানি সেটা I2 মান কিন্তু এত। তাহলে আমি 1 নাম্বার লুপে কি করব? কেভিএল প্রয়োগ করব। চিহ্নগুলো দেই, এইটা অনুসারে চিহ্ন দেব। এখন আমি এটা আগের চিহ্ন ছিল, এইটা অনুসারে যদি চিহ্ন দেই তাহলে কি পাবো? প্লাস মাইনাস, এই সোর্সের চিহ্ন তো আমি চেঞ্জ করতে পারি না, প্লাস মাইনাস। ওকে, অ্যাপ্লাই কেভিএল at loop 1। শিক্ষার্থীরা, আমি কেভিএল প্রয়োগ করব তার আগে দেখো চিহ্নটা একটু ঠিক করে নাও। প্রাথমিক যে চিহ্নটা সেটা একটু ভুল হয়েছে, এখানে দেওয়া ছিল মাইনাস, এটা ছিল প্লাস। ওকে, তাহলে আমি 1 নং লুপে কেভিএল প্রয়োগ করছি। লক্ষ্য করো এখানে কেভিএল প্রয়োগ করলে 10 ইনটু কি I1, আমি লিখতে পারি 10I1। প্রথম চিহ্ন ছিল প্লাস, এটা প্রথম চিহ্ন কি -10 ভোল্ট। এরপর আসে এইটার প্রথম চিহ্ন কি প্লাস, এখানে রেজিস্ট্যান্স কত 5 ওহম। এটা কারেন্টটা কত হবে? এটা কারেন্টটা হবে এইটা কারেন্ট মাইনাস এটা কারেন্ট, যেহেতু এটা একটা দুইটা মেশের মধ্যে অবস্থিত। তাহলে প্রথম মেশের কারেন্ট মাইনাস দ্বিতীয় মেশের কারেন্ট, আর টোটাল কাজটুকু শেষ ইকুয়ালস টু কি 0। এরপরের লাইন কি দাঁড়াচ্ছে 10I1 -10, এই -10টা ওই পাশে প্লাস করে নিয়ে নিব, প্লাস এটা সাথে গুণ করে দিই 5I1 -5I2 ইকুয়ালস টু 10। ওকে,
শিক্ষার্থীরা এখন একটু দেখো যুক্ত করলে কি হয়, 10 আর 5 15 I1 বলতে পারি এখান থেকে, 15I1 আর 5টা I2 ইকুয়ালস টু 10। শিক্ষার্থীরা এখন একটু লক্ষ্য করো, I2 এর যে এই যে I2, আমি I2 এর মানটা এখান থেকে বের করব। দেখো তো I2 সমান কি লিখতে পারি, I2 সমান তো লেখা আছে V0 বাই কত 2, তাহলে V0 এর মানটা কিন্তু আমি কি করব, এখানে বসিয়ে দিব। V0 টা আমি করতে পেলাম, V0 টা পেলাম এই যে V0, এই V0 মানে কি তার রেজিস্ট্যান্স ইনটু কি তার কারেন্ট, রেজিস্ট্যান্স ছিল 10, কারেন্ট কত I। এখানে ভুলবশত কি আসছে ঠিক করে নাও, 10 কি I1, তাই না? এখন মানটা বসিয়ে দাও, V0 এর পরিবর্তে 10 I1 বসিয়ে দাও, তাহলে V0 এর পরিবর্তে বসালাম -10 I1 আর নিচে কি 2, তাহলে ক্যালকুলেশন করি, কাটাকাটি করলে কত হবে, -5 I1। তার মানে আমি I2 এর পরিবর্তে কি লিখতে পারি, -5 I1 লিখতে পারি। তাহলে দেখো এই পরের লাইনটা আমি এখানে দেখাচ্ছি, বা 15 I1 -5 I2, I2 এর মানটা হচ্ছে এটা, -5 I1 ইকুয়ালস টু কত ছিল এই পাশে 10। এর পরের লাইন 15 I1 মাইনাস মানে সেটা প্লাস 25 I1 ইকুয়ালস টু 10, বা 40 I1 ইকুয়ালস টু 10। সুতরাং আমি I1 ইকুয়ালস টু লিখতেই পারি 10/40 ইকুয়ালস টু 0.25 এম্পিয়ার। এটা কার মান বের করলাম, I1 এর মান। তাহলে I2 এর মানটা কত বের লক্ষ্য করো, -5 I1 এর মানটা বসিয়ে দিচ্ছি, সেটা কত 0.25। টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান আসবে -1.25 এম্পিয়ার। তাহলে আমি I1 এর মান এবং I2 এর মানটা বের করে ফেলছি, তাই না? এখন আমার কি বের করতে হবে, V0 এর মান। V0 ইকুয়ালস টু কত, -10 I1 হবে। তাহলে V0 টা আমি এখানে দেখাচ্ছি, V0 ইকুয়ালস টু -10 I1। এরপর দেখো -10 আর I1 এর মানটা কত, I1 এর মান হচ্ছে -25, -0.25। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান আসবে ভোল্ট, তাই না? এইটুকু টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে -2.5 ভোল্ট। এটা হচ্ছে আমার V0। V0 কখন, যখন দ্বিতীয় সোর্স ইউজ করলাম, তাহলে এটা V0 ডাবল প্রাইম। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমি যদি অন্য সবগুলো মুছে দিয়ে শুধুমাত্র আমি V0 সিঙ্গেল প্রাইম এবং V0 ডাবল প্রাইমের মানটা রাখি, তাহলে আমি কি মানটা পাচ্ছি সেটাই আমরা এখন কি করব, এখান থেকে দেখব। তাহলে আমি লিখতে পারি V0 ইকুয়ালস টু V0 IO মানে প্রাইম সিঙ্গেল প্রাইম এবং V0 ডাবল প্রাইম। তাহলে V0 সিঙ্গেল প্রাইমের মানটা কত ছিল, 6.25 প্লাস V0 ডাবল প্রাইমের মান -2.5। টোটাল যদি ক্যালকুলেশন করি 6.25 -2.5, এটার মান আসবে ভোল্টে। কত ভোল্ট এটা, 3.75 ভোল্ট। তাহলে এটাই আমার কি কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা। ওকে শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।